আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি রায়হান আছি আজকে আপনাদের সঙ্গে। আর আজকে আমি কথা বলবো ভারতের গদি মিডিয়া নিয়ে। মূলত ভারত পাকিস্তান বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা সবাই কম বেশি অবগত। তবে এমন একটা সিরিয়াস ইস্যু নিয়ে যেভাবে ভারতীয় কিছু মিডিয়া একের পর এক গুজব ছড়াচ্ছে, তা নিয়ে এখন খুদ ভারতের সেলিব্রিটিরাই অসন্তুষ্ট প্রকাশ করছেন। এই প্রসঙ্গে ভুবন বাম লিখেছেন, থিংস টু কিপ ইন মাইন্ড রাইট নাও অ্যাজ এ রেসপন্সিবল ইন্ডিয়ান। ফার্স্টলি আমাদের ভারতীয় আর্মির পাশে দাঁড়াতে হবে, কারণ ওদের ছাড়া আমরা শান্তিতে এক মুহূর্ত ঘুমাতে পারবো না। সেকেন্ডলি, সোশ্যাল মিডিয়াতে যা কিছু দেখছো সবকিছুই বিশ্বাস করা যাবে না। ধৈর্য ধরো, ক্লিকবেট থাম্বনেল এড়িয়ে চলো, আর কোনো কিছু শেয়ার করার পূর্বে অবশ্যই অফিসিয়াল সোর্স থেকে ফ্যাক্ট চেক করে নিও। এই একই বিষয়ে ধ্রুব রাঠি এক টুইটার অ্যাকাউন্ট নিয়ে প্রচন্ড বিরক্তি প্রকাশ করেছেন। তিনি তার এক্স হ্যান্ডেলে গভর্নর নামে জনপ্রিয় একটি অ্যাকাউন্টে কিছু স্ক্রিনশট পোস্ট করে লিখেছেন, দিস ইজ হোয়াট গদি মিডিয়া ডাজ টু ইউ, লুক এট দিস ইডিয়েট। ও নিজেকে সত্যি কোনো বলিউড মুভির হিরো ভাবতেছে, আর সে নাকি ইয়েস্টারডে নাইট না আর্মিকে নেতৃত্ব দিয়ে ভিক্টোরি এনে দিচ্ছে। এই পোস্টে আবার একজন রেসপন্স করে লিখছে, ধ্রুব, এটা কি বলে দেশপ্রেম? যারা দেশের বাইরে বসে বড় বড় কথা বলে তাদের মাথায় এগুলো যাবে না। আবার ওই মন্তব্যের আড়ালে ধ্রুব রাঠি বলছেন, যখন আপনি বর্ডার থেকে 100 মাইল দূরে কোনো এসি রুমে বসে সোফায় পপকর্ন খেতে খেতে এইসব ফেক নিউজ ছড়াচ্ছেন, তখন এটাকে দেশপ্রেম নয়, বোকামি বলে। ये खबर झूठ थी, ये वाली खबर भी झूठ थी, ये भी फेक न्यूज और ये भी फेक न्यूज। आपके परिवार में से अभी भी कोई इन न्यूज चैनल्स को देखकर अपना टाइम वेस्ट कर रहा है, जरा ये वीडियो उनके साथ शेयर कीजिए ताकि उन्हें भी पता चले कि कितना बड़ा मजाक यहां पर किया जा रहा है देश की जनता के साथ। इतने सेंसिटिव टाइम में इतनी फर्जी खबरें फैलाकर लोगों में पैनिक क्रिएट करना और लोगों को गुमराह करना, देश के सभी न्यूज चैनल्स को देखना इमीडिएटली बंद कर दीजिए। এরপরই ভারতীয় মিলিটারি অফ ডিফেন্স থেকে একটি পোস্ট করে বলা হয়েছে, অনুগ্রহ করে ভারতের সেনাবাহিনীকে নিয়ে কোনো ধরনের কোনো কিছু প্রকাশ করবেন না। যাই হোক, এবার একটু আইপিএল নিয়ে কথা বলা যাক। আইপিএল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা আবার শুরু হবে কিনা তা নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই বিষয়ে বিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট বলেন, এক সপ্তাহ পর আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সরকারের সঙ্গে আলোচনা করব, এরপরে স্টক হোল্ডারদের সঙ্গে কথা বলে নতুন সময়সূচি ঘোষণা করব। তো এই পরিস্থিতিতে ফ্লাইং বিস্ট পাকিস্তানকে খুব স্যাভেজ ওয়েতে রোস্ট করছে। সে একটি বড় সেলের অ্যানাউন্স করে আর তার প্রোমোকোড দেয় PKMKV, ইফ ইউ নো ইউ নো। পুরুপ জাহাও তার পাকিস্তানি ফলোয়ারদের রেগে গিয়ে রিপ্লে করে। যখন তার পাকিস্তানি ফলোয়াররা তাকে হেড দেওয়া শুরু করে, তখন সে বলে, দোস্ত, তোমাদের এবং তোমাদের ধর্ম নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু এত বছর ধরে তোমাদের দেশ থেকে যেভাবে টেরোরিস্ট পালা হচ্ছে, আমার সমস্যাটা ঠিক সেখানেই। ভারতে ইতিমধ্যে যতগুলো টেরোরিস্ট অ্যাটাক হয়েছে সবগুলো অ্যাটাকই পাকিস্তান থেকে এসেছে। তাই এখন আমাদের আর্মি যা করছে আমি তাদের পাশে আছি। তবে কিছু মানুষ এই যুদ্ধ পরিস্থিতি নিয়েও মিম বানাচ্ছে, যা নিয়ে অপূর্ব অরোরা ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, অ্যাবসলিউটলি সিক অফ পিপল পোস্টিং ডিসটেস্টফুল মিমস অ্যাবাউট দ্য ওয়ার লাইক সিচুয়েশনস। ইফ আই সি এনিওয়ান এনজয়িং দিস, আই এম আনফলোইং ইউ। এনিওয়েজ, ভারতের অন্যান্য সেলিব্রিটিরাও তাদের ইনস্টা স্টোরির মাধ্যমে